রাস্তায় এবং আশপাশে আঙ্গিনায় পানি রয়েছে। আর ওবায়দি দেখরানি আরও স্কুল কলেজ আছে, কলেজ নয়, স্কুল উচ্চ বিদ্যালয়। আপনারা দেখরা এখানেও পানি আছে, স্কুলের মাঠে উঠো পানি। তো ইবাদি একটা রাস্তা আছে, রাস্তাটা তো পানি বুড়াইল, মানুষ যাতায়াত করতে পারে না। ও দেখানি গাছর খান্দাবাদি হইল একটা রাস্তা, এই রাস্তা পায় মানুষ। যদিও রাস্তার কিছু অংশ শুকনা আছে ও সাইডে, এই অংশটা পানি বুড়াইলিছে। তো বর্তমান যে পানি আইছে, যদিও তেমন বড় পানি নাই, ছোটো পানি। সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মানুষরে ইতিমধ্যে পানিবন্দি করে লিছে। এই মানুষগুলা পানিবন্দি অবস্থায় আছেন, যাতায়াত করতে হইলে তারা নৌকা দিয়ে যাতায়াত করতে, অথবা বীজ দিয়ে হাতরিয়াও যাতায়াত করা লাগে। তো আমরা আজকে আপনারা দেখাইলাম সুনামগঞ্জের পানির অবস্থা এবং পরিস্থিতি। পানির উন্নতি নাই, অবনতি হয়েছে। পানি আজকে বাড়ছে, যদিও 2-3 দিন পানি বাড়ছিল না, কিন্তু এখন পানি বাড়ছে। ইউনিয়ন অফিসের রাস্তা তুস্তাদ পানি, আপনারা দেখুক, ইউনিয়ন অফিসে যাওয়ার কোনো সুবিধা নাই, জানা নেই। তারপরা ভিডিওটা শেয়ার করুকা, দেখার সুযোগ করিয়ে দেউকা আমরা প্রবাসী ভাই বোন তারাও দেখুকা, এবং তারার সাধ্য অনুযায়ী মহামারী করোনা চলের, আপনারা জানেন লকডাউন চলের, কঠোর লকডাউন। এই লকডাউনের মাঝে মানুষের এমনিও কামকাজ নাই, আর কামকাজ না থাকার কারণে কিন্তু মানুষ এমনিতেই কষ্ট, তার যখন পানি আইছে পানির কারণে আরও কষ্ট পড়ে গেছেন মানুষ। তো সব মিলাইয়া মানুষ এখন খুবই কষ্টে আছে। যারা সাধারণ মানুষ, যারা দিন আনন্দ দিন খাইন, এরা কিন্তু খুব খুব কষ্টে, এরা চলাফেরা করতে খুব কষ্ট হর, এরা খাইয়া না খাইয়া বেঁচে আসুন। আপনার বাড়ির আশপাশে যদি আপনার তফিক থাকে, গরিব মানুষ থাকেন, তো তারারেও কিছু সাহায্য করুকা। ও দোকা ইউনিয়ন অফিসের অবস্থা দেখানি। ও দৌকা এখানে জ্বর কিতার স্কুলের কাজ চলের, অনেক বড় বড় ভবন এখন সরকারের মাধ্যমে ওর বিভিন্ন স্কুলও পারই তো নাই নৌকা। হ্যাঁ, ও ভাই যাও করে দিয়ে যাও, করেই যাবে, করাই তো নাই। ফারানির কোনো সুযোগ নেই। দেখলানি আপনারা পানি, কত সুন্দর পানি, হাওয়ার ভরা, দেখলানি। তো পানি আসলে খেউকুর লাগে সুন্দর, আর খেউকুর লাগে আবার বড় ক্ষতিকর। দেখো গরিব মানুষ যারা আছেন, এরা হয়তো ধান ক্ষেত, কৃষি ক্ষেত বা জাল দিয়ে মাছ টাছ মারিয়া চলতে পারেন, কিন্তু কোনো কোনো সময় পানি বেশি আইলে তারা অনেক ক্ষতি হয়ে যায়। আমরা নৌকা লইয়া আজকে বার হইছি, আমরা নৌকার মাঝি লাগে আমরা আহমদ ভাই, জানা নি, আমি আর আহমদ ভাই, আমরা আজকে নৌকার মাঝিরে লইয়া আসছি, নৌকার মাঝে দিয়া। দোয়া করবা দিনটাকে যেন খুশিতে পারে হুম। আর আপনারা দেখাইতাম পারি আপনারা লাগি আর হইছে আমরা দেখি নাও সোজাই তো, খালি থেই যায় না। দুই চড়া হ্যালো, ওয়ালাইকুম সালাম। না 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 না, ওয়ালাইকুম সালাম। ও পানি তো বেজান উঠে রব, তোমার পানিও উঠে, ডরও করে রাও দৌকা, আর মাঝিরে লইয়া ডর করে একটা খেদা মানে উল্টে উল্টে এলেন। पानी के लिए होगा হুম। ऐसा वाला नहीं हो
যাই হোক এই বিশাল এলাকাতে আপনারা দেখছেন পানির অভাব নেই, প্রচুর পানি। এভাবে এই যে গ্রামগঞ্জের মানুষগুলো কিন্তু পানিবন্দী হয়ে আছে। আপনারা দেখেন এখানে অনেকগুলো গ্রাম দেখছেন আপনারা, আমাদের এই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। তো এই পানিবন্দী মানুষগুলো আপনারা দেখে হয়তো অনেকটা আনন্দিত হবেন যে আমরা আজকে এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আর আরেকদিকে আপনারা কষ্ট পাবেন যে আমাদের দেশের ভাই বন্ধুরা কিন্তু অনেক কষ্টে বসবাস করছেন, তারা অনেক কষ্টে আছেন, পানিবন্দী অবস্থায় আছেন। তাদের অনেক কষ্ট হচ্ছে মহামারী করোনা এবং এই যে পানির অবস্থা। যদিও গত বছর তিনবার চারবার পানি আসছিল, কিন্তু এই বছর পানির সংখ্যা খুবই কম। পানি এই প্রথম আসলো, তবে পানি তেমন বড় পানি করে নাই। ছোটোখাটো পানির মধ্যেও কিন্তু আমাদের গ্রামগঞ্জের অনেক ভাই বোনেরা, অনেক বাড়িঘর, অনেক ইউনিয়ন ইতিমধ্যে জলাবদ্ধতায় বন্দী হয়ে আছে। আপনারা জানেন যে ভারতের মেঘালয়ের সীমানা বা ডাউকি সীমানা থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে, সেইটা পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই পানি বেড়ে চলেছে। অনেক দিকে দেখা গেছে সিলেটের সুরমা নদী কিন্তু এখনও পুরোপুরিভাবে ভরেনি, কিন্তু হাওর অঞ্চল দিকে কিন্তু পানি বেড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের পানির খবর আজকের। পানির খবরাখবর অনেকেই জানতে চান, অনেকেই বুঝতে চান, তো প্রবাস থেকে দেখতে চান। আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে হয়তোবা নিঃসন্দেহে ভালো লাগবে আমি বিশ্বাস করি, কারণ এত হাওর জুড়ে পানি এবং হাওরের ওই পাশে যে গ্রামগঞ্জ রয়েছে সেই গ্রামগঞ্জের মানুষের অবস্থা এবং পরিস্থিতি, বা গ্রামগঞ্জের মানুষ যে পানিবন্দী অবস্থা আছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করে তুলে দিচ্ছি। তো আজ আমরা বিদায় নেব। বিদায় নেবার আগে কিন্তু আপনাদেরকে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। এখানে দৃশ্যের মধ্যে অন্যতম দৃশ্য হচ্ছে আমাদের আহমদ ভাই আজকে আমাদের নৌকার মাঝি। আমরা উনাকে আমি আজকে ভাড়া করেছি নৌকা চালানোর জন্য। দেখেন আর কেউ নেই, আমরা দুজনই আছি নৌকায়, এই দুজনই। আমি বাড়াত আছি নি না মজা করাত আছি, ওখান তো আপনারা বুঝুন জানেন। তুমি বাড়াত আছো না মজা করাত আছো? কেন আমি বাড়াত না থাকলে মজা কিলা করবে? তুমি তো নৌকা বাইরে, নৌকার মাঝি। সুন্দর গান বাজাই রে তারা। তো দেখছেন এই যে বিশাল এই এলাকা, বিশাল এই গ্রাম, এখানে দেখেন বক পাখি যা আমাদের থেকে ভয়ে পালাচ্ছে, বোঝা যায় আমরা তাকে ধরে নিয়ে যাব। তো দেখলানি বাইসা বকল পানির অবস্থা এবং পরিস্থিতি। ও বাইসা বকল সুনামগঞ্জের পানি দেখাই দাও আমরা আপনার। দেখো বহুত বাড়িঘর কিন্তু পানিতে তলিয়া গেছে। ও ভাই সোজা যাও, ও মাঝি বেটা সোজা যাও, সোজা যাও। মাঝি বলে দিয়ে জবাব দাও, তুমি বাড়া নাই দেখিতা। হ্যাঁ তুমি তো মিয়া বাড়াও। কতক্ষণ বাইরে অন্তত মাঝি ছাড়া আর কোনো শব্দ আসে না। না না মাঝি শব্দ তো আর নাই, মাঝি ছাড়া শব্দ কিচ্ছু নাই। জুড়ে বাড়ি দাও বা তাড়াতাড়ি দাও। কি যা বা দেখি উল্টাইলি ভাই একটা পুরি যায় ও বেড়া থইল। বইটা সোজা করে মারিও। তো যাই হোক প্রিয় দর্শক, যারা আইরা আপনারা যদি শেয়ার করেন তো আমরা খুশি হইব, বুঝছেন? শেয়ার করিলে ভালো হইব, আমরাও শান্তি পাইলাম যে কষ্ট করে দেখাইলাম। আমরা আহমদ ভাইয়ে খুব কষ্ট করা না খাইয়াও কিন্তু বইটা বাড়ি এরা খুব সুন্দর খাতার থাকি দেখছি ভাই। শেয়ার করুকা ফয়েজ ভাই, ফয়েজ আহমদ ধন্যবাদ। ও ভাই যাও বাইরে দিয়ে যাও। হৌ দৌকা বাড়িঘর দেখা নি, টিনোর বাড়িঘর, ফানি আর ফানি দেখো এটা বাড়িঘরও কিন্তু রাস্তাঘাট নাই। ভাই সাহেব অকল পানি যদি আর বাড়েতে কিন্তু অবস্থা খারাপ, কারণ লকডাউন চলে তো আপনারা জানেন। লকডাউনে এমনিও মানুষ শেষ, আর আবার যদি পানি বাড়েতে তো আর বুঝতে পারা যে কিতা হইতে পারে, কিতা না হবা যায় কি বাতাসে তুলে লিয়ে যায় কিনি। যদি ওখান বাতাস আনে তো মহা বিপদী। ওখান যদি ভাই বাতাস আনে উতরে দিতে তো আমরা এবার যাইতেও পারতাম না। বাতাসে লইয়া শোনা মুখ চলাইয়া যাইব দেখার আবার দি। আমরা সিলটিয়া বাই মনটা রঙ্গিলা। ও দৌকা এটা খেসইর গাছ, বেটার গাছ নাই নিবা, বেটার গাছ নাই। আমরা সিলটিয়া বাই মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা।
আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা হাত করায় আর কমলা লেবু চায়েরও বাগান সিলেট নিয়ে আছে কত মন মাতানু গান হাসনার কুমড়া দারমন হাসনার কুমড়া দারমন থারা তো ঘাইলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সিলেটি এর লাগে আমরা মন বালা বুঝছেন না সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা ও দৌকা আমরা গোরবাড়ি দেখলানি ও দৌকা গোরবাড়ি ও বাসৌকা এটা অবস্থা খুবই খারাপ ও তো বেচে নেই ভাইয়া যাই বাবু ঘুরে মহিলা নৌকা ভাইয়া যাই দেখলানি ওই দৌকা পেটে নো গলা দি ভাইয়া যাই রাখি হয় হয় ও দৌকা মহিলা গলা দি ভাইয়া যাই রাখি নৌকা জানানি হ্যাঁ দৌকা যাই হোক অনেক এলাকার অনেক মহিলাও নৌকা বাইন আমরা দেখলাম আজকে বেটিয়া পুরা গল্লা এটা দিবাই দিই রাগিত নৌকা দেখা নি এবার সবকা ও দৌড়ে ভাই এনগর আইন তো ফানি উনি আমাই যার সাহায্য করুকা তাড়াতাড়ি ফাটাউকা আর খেসর খাদ্য হইলে তো ফাঁকিও বিটিচ্ছে খেসরে ফাটার উপরে এ চিন্তা আমার যে আমার বিটকে দিন ফানিত ফেলে বাসে আলাম নাই কি তাও ও দোকা মহিলা গিলা নৌকা বাইরে জানা নাই শুনছ কারেন্ট ও এই তো কারেন্ট লাইন দেখি ফানিত কিতা বিষয় কিতা নাইবা নবারা ঘুরো না বা লাইন লিক হইলে কারেন্ট আবো ফানি তবে ওবাই হয় তো বাড়াই তো ওবাই বিতি যাই কি ও তো ভাই গিয়া ফুল তো বাড়াই ইউনিয়ন অফিসের সামনে দিয়ে গিয়া এবার ঝুঁকিপূর্ণ অবস্থা হবে না আমার তো ঘুরাইলা ওবাই যাবো আর খান্দা ভিডিও না ঝুঁকিপূর্ণ অবস্থা লাইন আছে বাইসা বল দেহুকা আমরা দেখাই না পারে এই যে দেহুকা ও দেহুকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা দেখিয়া ডরা হয়ে গেছে লাইনটা অনেক বড় লাইন বিদ্যুতের লাইন কিন্তু লাইনটা ফানিত ফালাইল এখন বুঝতাম পারাম না ও যে লাইনও দেখলাম ইলেকট্রিকও মারা কস্টিপ মারা যদি লাইনের মধ্যে কোনো লিক থাকে তাহলে ফানিত কারেন্ট থাকবো আর ফানিত কারেন্ট থাকলে কিন্তু যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো অনেক বাচ্চারা কিন্তু জাল ফাতানি তাই না মাছ মারা তাই তো এটা একটা সমস্যা হইতে পারে আমরা এটা দেখাইলাম এটা হইল কি সেসান এলাকার ইউনিয়ন অফিসও ও লাইনটা ঝুঁকিপূর্ণ অবস্থা ফালাইল জানা নি যাই হোক আমরাও একটু বয় পাইছি বয় পাইয়া বয় ফিরিয়াছি আবার ওদিকে আর লাইন ফালাইল হ্যাঁ যাই হোক মাঝে মাঝে কিছু দৃশ্য দেখি আমরাও ভয় লাগে বুঝছেন নি তো যাই হোক আমরা আপনারা ঘর বাড়ি দেখাইলাম পানি বাড়ের পানি আছে পানিত মানুষ তো অনেক মানুষ পানিবন্দি অনেক ইউনিয়ন পানিবন্দি সুনামগঞ্জ জেলার আমরা জেলার সেসান এলাকাত আছি সেসান এলাকার ভিতরে এবার কিতা কৈছিল গাঁর নাম হবা দিবা মণিগাতির এলাকার অবস্থা আপনারা তুলিয়া ধরলাম সেসান মণিগাতির এলাকা মণিগাতির রাস্তা পানিয়ে ভরপুর তো যাই হোক আমরা আবাদি যাইরাম গি তোমার কি আমরা মহিলা যে নাও পাইছেন তাই অনেক বালাবা ফ্যামিলি ভাইয়া দুরুম সন্ধ্যা বাড়ি গল্লির দিয়ে বা দিল দেন ভাইয়া গেছেন ও দোকাই রাস্তাত পুরা পানি দেখা তো আর বাড়িঘরে তো পানি দেখরা তো আমার ভাই সব হল বই নকল লন্ডন থাকি যারা দেখরা আমি দাবি করবো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করুকা গতবার তো আমরা পানির মাঝে হাতরিয়াও আপনারা দেখাইছে ফুলতে যাই হওয়া যাও যাইবা খান হবা গেলে তো পারলা ফুট পাইতা কইতে ফুট নাই তো আইবা লাগি যাব না ও তো মাটি নেই ও তো মহিলা যাই রাখে ও বাড়ি যাইরা মনে ও তাই মনে বাড়ি যাইরা ও তো আমার এক বইনে নৌকা বাইরা দেখা নি কিলা বাইয়া যাইরা দিও বাই নৌকা মারি যাইরা গলা লগি দিয়া রেডি গেছলা কয়ালা ও যে ফুরসানি আর আইও
তো ভাই সাহেব সকল আমরা যেটা কইছিলাম যে ইউনিয়ন অফিসের লাইন পানিত ফেলাইল ভাই আমরা খুব ডর করছে জানতাম না লাইনের অবস্থা কিতা হ্যাঁ ও এটা তো না খাইয়া অবস্থা খারাপ হয়ে যায় নৌকাত লইল তাই নি হ্যালো জি জি ওইগু তো আপনার এইটুই সিলেট সুনামগঞ্জ সড়ক তেমুকি আখালি ফেলাইয়া ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় ফেলাইয়া ইয়া তেমুকি ও তেমুকি থাকি ও যে নতুন জেলখানা হয়েছে বাদাঘাট ও বাদাঘাটের ওবাই দিল শিবর বাজার কুমারগাঁও বাস স্ট্যান্ড ফেলাইয়া ইয়া ওই যে ডাইনে দিয়ে একটা রাস্তা গেছে জেলখানার রাস্তা ও বাদে এখন কম আছে এখন জানতাম না তো এখন কম নেই তারা এখন তো বাজার ভালো নাই আর এটা সবসময় একটু কম রাখে এটা তো গ্রামগঞ্জের বাজার না নি আমার লাগে গত বছরের ভিডিও আমরা আছে গত বছরের ভিডিও আমরা দিছি জি জি বুঝছি জি আচ্ছা তো দেখো কা ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক হল আমরা আসলে মানুষের কল্যাণের লাগি সবসময় কই ভিডিও দিয়া থাকি ও তো আমার বোন সিফা হওয়া দিয়ে রাখবা যেমন সিফা ভাই খেলাইয়া টেলাইয়া উলাইয়া দেখা নি যাই হোক আহমদ ভাই আছে কষ্ট হয়নি তোমার কষ্ট হইলেও তো মানুষের কল্যাণে তাকিয়ে হ্যাঁ বুঝছি মাতে গিলিস রবু মাতে গিলিস আগামী শুক্রবার দেখি দিন আরো তুলনি পারি যাই হোক আপনারা দেখো আপনারা দেখাইলাম আমরা একটা বেল জ্বালাও মাছ মারা আর এবার যাইবনিরও তলে দিন মাথাও লাগি যাব এবার যাইবনি মাথানো লাগি যাব না বাহুন তো হইলেও লাগি যাব না রে ঘুরি আইতে আহমদ ভাই না ও সাইডে লিয়া যাও কি না বা লাগি যাব মাথা উন তো হইলেও লাগি যাব দূর কিতা মাথা তুমি দেখো এটা যাও না হাতি দূর না রে বা লাগি এটা দৌড়ো কেনেতে মোবাইল বের ফেলাই ভাই ও বারো এটার নৌকা এখন ইবাদি গেলে তো বড় বাজার হইতে পারতো না ও রাস্তার উপরে যাইব নৌকা হ্যাঁ তুমি এক কাম পুরা রাস্তার উপরে যাইব হ্যাঁ রাস্তার উপরে যাইব যাও কি যাই হোক আমরা আসলেও তো গাই বাড়ির গরু দাঁড়িত বান্ধা জানা নি তুমি সম্বল লাগে না তে মোলা এতে গরু আইতে নৌকায় আমি তো ধরা নাই আসো আজান তো হয়েছে না মনে হয় বলা তো ভাই সাহেব সকল কিলা লাগে আমরা এই ভিডিও আপনারা দেখিয়া খৌকা কমেন্ট করৌকা শেয়ার করৌকা আর লগে থাকৌকা আজকের সুনামগঞ্জ জেলার ছাতকর মণিগাতি এলাকার ভিডিও মণিগাতির রাস্তা কিবা যাইতো না হবা যাও না দূর খালি উন্দো লাগি যাব ফিট তুমি বেশি বুঝলে আর বিপদে পড়বা গিয়ে ফিট লাগাইয়া যাইতো না আমি উন্দো কত কান হইমু বুঝলে নাই তুমি বেশি খালি উঠতে আমি করো মিয়া কথা ইয়া লাগি যাব ফিট দেখো না ফিট লাগি যাব তুমি বাইতে পারতা না বাজারে বিপদ ফিট লাগি যাব না নি আরে ভাই এন্ডি লগে না লগে করে মাই দিব নৌকায় আমরা তলে দিবার হইলাম রে ভাই বুঝছি তোমারে ধরতে পারলাম ক্যামেরা বাজ উন ধইয়া হয়
আল্লাহ রক্ষা করে দিয়েছেন বহুত কষ্ট করে আইছি রো পাইছা ওয়া ফারাইয়া নৌকা কিতা বাঙ্গা লইয়াছি গুছা করি সেনে পানি বাড়ছে নি পানি বাড়েন নি পানি বাড়ের যাই হোক পানি বাড়ের আপনারা দেখলা আমরা এলাম ব্রিজের নিচে দিয়া খুব কষ্ট মষ্ট করে নাই সাগর ভাই থ্যাংক ইউ সাগর ভাই আমি ওমান তাকি থ্যাংক ইউ ওমান তাকি দেখা ইমরান আহমেদ ভাই লেখছেন এমডি আলাউদ্দিন ভাই লেখরা সাগর ভাই সেসানের সাসা সাসিরা কেমন আছেন তারা ভালো আছেন আমরা লোকে দেখা হয়েছে তারা হয় সেসানের সাসা সাসিরা তো দেখছেন আপনারা কিলা অবস্থায় আছেন তো যাই হোক প্রিয় দর্শক সকল আমরা শেষ করে নিলাম সব ভালো থাকবা ভিডিওটা শেয়ার করে সবরে দেখার সুযোগ করে দিবা সুমন আহমদ ভাই ফ্যান্টাস্টিক ভিডিও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনার ভালো লাগছে আমিও মনে করি আমার সার্থকতা পাইছি আমি খুব কষ্ট করি আমি আর আহমদ ভাই বানাই ভিডিও আপনার লাগেও দোকা কি না আমরা ব্রিজের নিচে দিয়ে আইছি ব্রিজেটা আমার থুড়ি ফুটিয়া আইছি হয় তো আমরা আজকে আপনারা যে ভিডিও দিলাম শেয়ার করলে সবের সাথে দেখার সুযোগ করে দিন জানো আর অনেক মানুষ পানিবন্দী আছেন ওটাও মূল বিষয় পানিবন্দী অবস্থায় দেখানি ধন্যবাদ আপনারা সকলে অত সময় পাচ্ছিলাম আমি আমির হোসেন সাগর লগে আসুন আমরা প্রতিনিধি এহমদ আলী না নিবা